মোহনা রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে হচ্ছে এই নারকোল দিয়ে আমি নারকোলের সন্দেশ বানানো দেখাবো। তো নারকোলগুলো দেখো পিস পিস করে আমি কেটে নিয়েছি, আর যে পেছনে যে লাল অংশটা থাকে সেটাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, তবে নারকোলটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটা মিক্সিতে আমি পেস্ট করে নেবো। এই পেছনের ছালগুলো ছাড়িয়ে দিয়েছি এই কারণে, নারকোলটা যখন পেস্ট করব তখন কিন্তু রংটা লাল রকম হয়ে যাবে। আমি পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। দেখো এবার এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি, তারপরে চলে যাবো আমি গ্যাসের কাছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি, আর আমি কড়ার মধ্যে 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে কড়াইয়ের গায়ে দিয়ে নেব। আর যে নারকোলটা আমি পেস্ট করেছি এই নারকোলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা অনেকক্ষণ ধরে নেড়ে ছেড়ে জাল দিতে হবে। এখানে আমি 1 কাপ চিনি দিচ্ছি, তোমরা চাইলে কম বেশি দিতে পারো, যেরকম মিষ্টি খাবে সেরকম। আর এখানে আমি লিকুইড দুধ গরম করে নিয়েছি আগে থেকে, এটা আমি 1 কাপ মতন দিয়ে দিলাম। তোমরা চাইলে গুঁড়ো দুধও দিতে পারো। আর এখানে আমি এলাচ গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবার যে জলটা ছিল সেটা অনেকটা টেনে নিয়েছে। এবার এর মধ্যে আমি 2 চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে খুব সুন্দর টেস্ট হয় খেতে। আর গ্যাসের দম কিন্তু একদম বাড়ানো যাবে না, তাহলে কিন্তু তলাটা লাল হয়ে যেতে পারে, আর লাল হয়ে গেলে সাদা সন্দেশ কিন্তু একদম হবে না। এটা আমার হয়ে গেছে একদম টান টান করে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর একটা থালার মধ্যে আমি নামিয়ে নেব। গোল করে নিয়েছি, আর একটা আমি ঝাঁঝরি নিয়েছি, আর এরকম ভাবে চেপে দেবো, তাহলে একটা ডিজাইন হয়ে যাবে। দেখো এই ডিজাইনটাই হচ্ছে আমি এই প্লেটে করেছি। আর একটা ডিজাইন হচ্ছে হাতে এরকম চেপে নিয়েছি, আর চিমটি দিয়ে এইভাবে আমি ডিজাইন তুলে নেবো, একটা ফুলের ডিজাইন। এই ডিজাইনটা আরেকটা প্লেটে করেছি আমি। দেখো তো আমার সব সন্দেশগুলো হয়ে গেছে। তোমাদের এই সন্দেশের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে। অবশ্যই কিন্তু এই সন্দেশটা তৈরি করে খেয়ে দেখবে, এত অসাধারণ খেতে।